নমস্কার, আমি তিলাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবো আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, প্রশাসন এবং আইনজীবী। আজ যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব, দেখুন SIR স্যার স্যার যদি স্কুলে না থাকে তাহলে ছাত্রদের অবস্থা কি হয়? তারা ঘুরে বেড়ায়, ছুটে বেড়ায়, নেচে বেড়ায়। আর ঠিক সেরকমই আদালতে স্যার, অর্থাৎ আদালতের স্যারেরা যদি না থাকেন তাহলে কি হয়? সেখানে কিন্তু যারা অভিযুক্ত তারা আসেন, যান, ঘোরাফেরা করে একদম খোলা আকাশে। ঠিক সেরকমই একটা ছবি দেখা গেল আসানসোল আদালতে। কিন্তু একথা আমরা বলছি না, একথা বলছে আসানসোলের আইনজীবীরা। কি বলছেন? এসআইআর সেই সমস্ত মামলা, সেই সমস্ত বড় বড় মামলায় যারা অভিযুক্ত তাদের কাছে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। আজকেই ছিল কয়লা পাচার কাণ্ডের কিংপিন যাকে বলা হয় লালা অনুপ মাঝি, তার শুনানি। তিনি এলেন, 5 মিনিট থাকলেন, তিনি চলে গেলেন। শুনানি হলো না। যদিও বিচারক SIR নিয়ে নিযুক্ত হয়েছেন বা অন্য কোনো কারণে আসেননি সেটা স্পষ্ট নয়, কিন্তু আইনজীবীরা কি বলছেন? বলছেন বিচারকদের SIR নিযুক্ত করার ফলে বহু কাজেই কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, এবং সে কারণে আসানসোল বার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে জেলা জজকে একটা আবেদন জানানো হয়েছে যে 26/2/2026 সেখান থেকে 10/3/2026 পর্যন্ত কোনো নো অ্যাডভার্স নোটিশ, অর্থাৎ কোনো রকমের প্রতিকূল ব্যবস্থা না নেওয়ার জন্যে তারা আবেদন জানিয়েছে এবং জেলা জজ তা মেনে নিয়েছে। প্রথমে দেখুন ছবি, তারপর দেখুন আইনজীবীরা কি বলছে। ऐसा है ना कि कल सुप्रियो हाजरा हमारे जो पश्चिम बर्धमान डिस्ट्रिक्ट बार एसोसिएशन के असिस्टेंट सेक्रेटरी जो हैं, उन्होंने एक चिट्ठी जारी किया लर्नेड डिस्ट्रिक्ट जज पश्चिम बर्धमान के नाम कि SIR के लिए काम में लगे हुए कुछ जुडिशियल अधिकारियों के वजह से कोर्ट में कुछ जुडिशियल अधिकारियों की उपस्थिति रह भी सकती है, नहीं भी रह सकती है। और उस चिट्ठी के अनुसार 26/2/26 से लेकर 10/3/26 तक उन्होंने लिखा है डिस्ट्रिक्ट जज को कि नो एडवर्स ऑर्डर होना चाहिए। और उसमें 2 चीज़ों को बात दिया उन्होंने, एक है भरण पोषण के मामले और दूसरा डेली का बेल एप्लीकेशन। ये दोनों चीज़ होते रहेंगे। बाद बाकी जो है कि कोई भी जुडिशियल अधिकारी प्रोटेक्शन हमारा नहीं छीन सकता है। यदि किसी भी तरह के मामले होंगे, ये 2 मामलों को बात देकर वो मामला इस ऑर्डर के पास होने के बाद, नो एडवर्स ऑर्डर के बाद हमारे एक प्रोटेक्शन मिल गया है कि हमारा कोई भी उसके खिलाफ कोर्ट ऑर्डर पास नहीं कर सकता है अदर मामलों में, नो एडवर्स ऑर्डर के तहत। और ये लगता है कि लाला का जो आज सुनानी था ये इसकी वजह से ही बंद हो गया। देखिए, सबसे अहम सवाल है कि लाला के जो सुनानी थे, आज तो जुडिशियल अधिकारी हैं भी नहीं, लेकिन चूंकि SIR का एक पद्धति के तहत इन्होंने कहा है, तो हो सकता है कि अभी तक जुडिशियल सूत्रों के माध्यम से ये पता नहीं लगा कितने जुडिशियल अधिकारी गए हैं, लेकिन अपुष्ट खबरों से ये पता चला कि कुछ जुडिशियल अधिकारियों को चुनाव के कार्य में लगाया जा सकता है या लगाया जाएगा। बड़े बड़े मामला जो है, बड़े बड़े अपराधी जो है, इसमें क्या लगता है SIR उनके लिए आशीर्वाद बन गया है? जी, आज के परिप्रेक्ष्य में तो लगता है कि आशीर्वाद बन गया है, क्योंकि जिस लाला को पूरा खोज रही है ED और वो लाला आसनसोल में आता है और अपना हाजिरा देकर चला जाता है, आज यदि अदालत बैठी होती तो कुछ न कुछ निर्णय जरूर होता। বলছি SIR বড় মামলা, বড় অপরাধীদের আশীর্বাদ, কি বলবেন? শুধু বড় মামলা, বড় অপরাধী বলবো না, মানে যে কোনো ক্ষেত্রে। কারণ ধরুন জুডিশিয়াল ওয়ার্কটা 15 দিনের জন্য হ্যাম্পার হলো, গত 2 দিন হয়েছে, এবং আগামী 10 তারিখ অবধি যেহেতু সমস্ত সাহেবরা SIR ওয়ার্কে ব্যস্ত আছেন, সেই জন্য কোনো রকম কোনো অ্যাডভার্স অর্ডার হবে না। সুতরাং জুডিশিয়াল ওয়ার্কটা হ্যাম্পার হয়েছে, লিটিগেন্টদের সাফার করতে হবে। কিন্তু হ্যাঁ, লিটিগেন্টরা কোঅপারেট করছেন, যে কোনো মামলার ক্ষেত্রেই ডেট পড়বে। ধরুন হ্যাঁ, কারু হয়তো অসুবিধা হবে, কোনো মামলায় হয়তো কোনো বৃদ্ধ সাক্ষী ছিলেন যিনি কতদিন বাঁচবেন হয়তো ঠিক নেই, সেক্ষেত্রে হয়তো পরের ডেট পড়লো, হয়তো তিনি মাঝখানে মারা যেতে পারেন, সেক্ষেত্রে হয়তো মামলার ক্ষতি হতে পারে, আদারওয়াইজ কোনো এফেক্ট পড়বে না। একটা বড় বিষয় হচ্ছে, একটু আগে দেখা গেল যে কয়লা পাচার কাণ্ড, যেখানে লালাকে ED হেফাজতে নেওয়ার কথা বলছে, সেখানে লালা এলো, এসে চলে গেল। তো এই সমস্ত বড় মামলাগুলো যেহেতু আজকে কোনো কাজ হয়নি, অটোমেটিক্যালি ধরুন ডেট পড়বে। তবে হ্যাঁ, এগুলো আবার ডেট পড়বে, এগুলো তো জুডিশিয়াল ওয়ার্ক। যেহেতু জাজের দিকে, মানে সমস্ত সিনিয়র জাজ দিকে SIR প্রশাসন এনগেজ করেছেন, সুতরাং কোর্ট খালি আছে। কোনো হ্যাঁ, অবশ্যই
প্রতিদিন যখন আজকে সকালবেলা আমি একটা মামলা করতে গেছিলাম, মিসকেসের মামলা করতে গেছিলাম, ভদ্রমহিলা টাকা পেতেন, কিন্তু এসে দেখলাম যে ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে বাড়ি ফেলে। আমার সংসারটা চলবে কী করে, 1 মাস আমার ডেট পিছিয়ে গেল। সকাল থেকে একাধিক এরকম ঘটনা ঘটছে। অথচ দেখুন সিবিআই আদালতে লালা আসছে, ঘুরে চলে গেল। 10 তারিখ অবধি নো অ্যাডভান্স হয়ে গেল। এসআইআর সমস্ত জাজেরা চলে গেলেন, নিযুক্ত হয়ে গেলেন। মানে এমন অবস্থা দেখাচ্ছে, সুপ্রিম কোর্ট এমন দেখাচ্ছেন যে নির্বাচন কমিশনের ওপরে ওনার কোনো বিশ্বাস নেই, দেশের যেন কোর্ট যেন চালাবে। অথচ সমস্ত জায়গার স্বশাসিত সংস্থা আছে, দেশকে কিভাবে কোন জায়গায় কারা কিভাবে চলবে, কোন কাজে কিভাবে করবে। ইলেকশনের সম্পূর্ণ দায়িত্ব ইলেকশন কমিশনের, কিন্তু হঠাৎ করে কোর্ট এখানে ঢুকলো এবং এর জন্য। এবং অথচ দেখুন যারা যারা বড় বড় আসামি, তারা দেখুন আরামে ঘুরে বেড়াচ্ছে। আবার একটা ডেট পড়বে, ডেটের পর ডেট, তারিখ। একটা হিন্দি সিনেমা ছিল না, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, সেই একই অবস্থা দেখুন। তাহলে এটা কি বলা যায় যে এসআইআর এর দেখিয়ে বড় অপরাধী, বড় মামলা, সেগুলো সব সুবিধা পেয়ে যাচ্ছে? 100 বার সব বড় যারা অপরাধী আছে, যারা হাজার হাজার কোটি টাকার কেস, তারা সব সুবিধা পাচ্ছে। আর যারা যারা ছোটো ছোটো যারা লোক আছে, যারা 500 টাকা 1000 টাকার কেস করে বা মিস কেস বা ফ্যামিলি কোর্টে যেসব মামলাগুলো, সেগুলো ডিলে হচ্ছে। ছবি দেখলেন কয়লা পাচার কাণ্ডের কিংপিন যাকে বলা হচ্ছে লালা, তার আসানসোল বিশেষ সিবিআই আদালতে আসা এবং চলে যাওয়া। শুনলেন আইনজীবীদের বক্তব্য। আচ্ছা বলুন দেখি, তাহলে কি বলা যায়? এসআইআর এ কার ক্ষতি, কার লাভ, কি রাজনীতি, সেসবের মধ্যে আমরা যাচ্ছি না। নো অ্যাডভার্স বিষয়টা করা হয়েছে, অর্থাৎ প্রতিকূল কোনো ব্যবস্থা না নেওয়ার আবেদন জানানো হয়েছে। তাতে যারা বড় বড় মামলায় অভিযুক্ত, কোটি কোটি টাকার খেলা যেখানে হয়েছে, সেখানে তাদের কাছে এসআইআরটা কি আশীর্বাদ নয়? কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে, বলবেন আপনারাই। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবা যে পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।